শুরুতেই জানিয়ে দেব গণহত্যার তদন্ত চেয়ে জাতিসংঘকে বিএনপির চিঠি। জানিয়ে দেব পথ হারিয়ে হাসিনা এখন নোংরা খেলায় মেতেছেন বলছে মির্জা ফখরুল। এছাড়া রয়েছে চাঁদাবাজি বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলছেন মজনু। সর্বশেষ জানিয়ে দেব মানুষ হত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই বলছেন আমিনুল। গণহত্যার তদন্ত চেয়ে জাতিসংঘকে বিএনপির চিঠি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ সরকার। সেই গণহত্যার তদন্ত চেয়েছে এবং জাতিসংঘকে চিঠি দিয়েছে বিএনপি। ঢাকাস্থ জাতিসংঘে আবাসিক প্রতিনিধিদের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক হয়। সেখানে এই চিঠি হস্তান্তর করে বিএনপি। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেছেন। আমির খসরু বলেন, আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি একটি অবৈধ সরকারের অধীনে যে গণহত্যা হয়েছে তার একটি নিরপেক্ষ স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের তদন্ত চেয়েছি। এ সময় সত্য উদ্ঘাটন করার অনুরোধ জানানো হয়েছে বলে জানান তিনি বলেন, দেশ বিদেশে ষড়যন্ত্র ও সরকারের পৃষ্ঠপোষকতায় যে হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটি জাতির সামনে তুলে ধরতে হবে। আগামীতে কেউ যেন এই সাহস আর না দেখাতে পারে। কেউ যেন নাগরিককে হত্যা করে জোর করে ক্ষমতায় বসে থাকতে না পারে। ক্ষমতায় থাকার যে আকাঙ্ক্ষা সেটা যেন কারো মনে জায়গা না করে। জাতিকে কলঙ্কমুক্ত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকেও বলা হয় এবং এর জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। বৈঠকে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শ্যামা ওবায়দ এবং মিডিয়া সেলের সদস্য সাইদুল কবির খান উপস্থিত ছিলেন। এদিকে পথ হারিয়ে হাসিনা এখন নোংরা খেলায় মেতেছেন বলছে মির্জা ফখরুল। দেশে গুম, খুন ও সব হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পথ হারিয়ে এখন নোংরা খেলায় মেতে উঠেছে হাসিনা। ভারতের দিল্লিতে বসে নতুন চক্রান্তে লিপ্ত হয়েছেন। সংখ্যালঘু সম্প্রদায়কে ঢাল হিসেবে ব্যবহার করে নতুন ষড়যন্ত্র করছেন তিনি। যখন তারা সমস্ত খেলায় পরাজিত হবেন, নির্বাচনে হেরে যাবে, তখন বলবে হিন্দু ভাইদের উপর নির্যাতন করা হয়েছে। ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ডিগ্রি কলেজ মাঠে ঐক্য ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আপনারা জানেন বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান একটি গাছের ফুলের মতো রয়েছে। আমাদের এই সম্পর্কের মধ্যে তারা ফাটল ধরাতে চায়, ধর্মীয় অপপ্রচার ছড়িয়ে দিতে, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে চায়। আমাদের কথা খুব পরিষ্কার, যখন কোনো রাজনৈতিক পট পরিবর্তন হয় তখন একটা গোলযোগ হয়। সেটা কখনো ধর্মীয় নয়, সেটা রাজনৈতিক। আমরা সবসময় হিন্দু ভাইদের ভোট পেয়েছি, তাহলে আমরা কেন তাদের আলাদা করে ভাবব? মির্জা ফখরুল বলেন, আমার খুব খারাপ লেগেছে যখন দেখছি বিজয় সরণির সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবের যে মূর্তিটা ছিল তা অসংখ্য মানুষ দড়ি দিয়ে বেঁধে টেনে হিঁচড়ে ফেলে দিচ্ছে। তিনি তো আমাদের জাতির নেতা ছিলেন। স্বাধীনতা যুদ্ধের সময় তার ভূমিকা বিরাট ছিল। সেই লোকটাকে হাসিনা কত ছোট করে ফেলেছে। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, আপনি প্রতিটি স্তরে দুর্নীতি করলেন, দেশের মানুষকে কুক্ষিগত করে রাখলেন, আর সব ঢাকাতে দেশের সব রাস্তার মোড়ে মোড়ে বাবার একটি করে মুন্ডু বানিয়ে দিয়েছেন। এসব মুন্ডু না বানিয়ে বাবার আদর্শকে ধারণ করা উচিত ছিল আপনার। অহংকার সহ্য করে না মানুষ, এই অহংকারই আপনার পতন হয়ে দাঁড়িয়েছে। মির্জা ফখরুল বলেন, গত 15 বছরে বিএনপির 700 নেতাকে গুম, সহস্রাধিক নেতাকে গুলি করে হত্যা এবং 60 লাখ নেতাকর্মীকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। জনগণের উপর অন্যায় অত্যাচার করে দেশের সম্পদ লুটপাটকারী ওই দলের নেতাদের এখন পালাবার পথ হারিয়ে ফেলেছে। ছাত্রদের আন্দোলন নিয়ে মির্জা ফখরুল বলেন, অসংখ্য ছেলেরা যখন মারা গেল তখন আর তাদের বাবা মা অভিভাবকরা ঘরে বসে থাকতে পারেনি, সবাই বেরিয়ে এসেছে রাস্তায়। সেদিন বৃষ্টির মতো গুলি করেছে পুলিশ, তারপরও লক্ষ লক্ষ মানুষ রাস্তা ছাড়েনি। রংপুরের আবু সাইদ আর আন্দোলনরত ছাত্রদের পানি খাইয়ে দৌড়ে বেড়ানো মুগ্ধ। পয়েন্ট ব্লাঙ্ক থেকে তাদের কিভাবে গুলি করে মেরেছে। হাসিনার এসব অন্যায়ের কারণেই তাকে শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালাতে হয়েছে। সে আল্লাহকে অবিশ্বাস করে জনগণকে নির্যাতন করেছে। তার অন্যায়ের প্রতিবাদেই শেষ পর্যন্ত লাখো ছাত্র জনতা নয়, যেন আল্লাহর তরফ থেকে অবিশ্বাস্য কোনো ঘটনা ঘটেছে। সবাই রাস্তায় নেমেছে, হাসিনার বিরুদ্ধে জয় হয়েছে ছাত্র জনতার। এবার চাঁদাবাজি ও বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, হুঁশিয়ারি মজনুর।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেছেন, ছাত্রদের আত্মত্যাগের মাধ্যমে সারা দেশ বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ হয়েছে। আমরা তাদের স্যালুট জানাই। এই নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব। কেউ যেন এসে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আতঙ্কিত নাগরিকদের স্বস্তি ফিরিয়ে আনতে ধারাবাহিক কর্মসূচির আওতায় বাইতুল মোকাররম মসজিদ মার্কেটের স্টেডিয়াম, ঢাকা স্টেডিয়াম, মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম এই এলাকায় বসবাসরত সব শ্রেণীর নাগরিক ও ব্যবসায়ীদের মতবিনিময়কালে তিনি এই কথা বলেছেন। মজনু বলেন, এদেশে হিন্দু ভাইদের আমি সংখ্যালঘু বলতে চাই না, তারাও আমাদের মতোই একজন। আমার ভাই, আমার বোন, আমার চাচা, তাদেরকেও রক্ষা করতে হবে। কেউ হিন্দুদের বসতবাড়ি, মন্দির, দোকানপাটে আক্রমণ করবেন না, তাহলে আমাদের সঙ্গে আওয়ামী লীগের কোনো পার্থক্য থাকবে না। তিনি বলেন, যারা মানুষের উপর অত্যাচার করবে, চাঁদাবাজি করবে, তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী ধরবে, কেউই রেহাই পাবে না। তারা যদি আমার দলের কেউ হয়, দল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। রফিকুল আলম মজনু আরও বলেন, এই বাংলাদেশে কোনো বৈষম্যের ঠাঁই হবে না। প্রত্যেকটা খুন, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, দুর্নীতি ও লুটপাটের বিচার হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ গত 15.5 বছরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ তাদের নেতাকর্মীদের ঢাকা সহ সারা দেশে যত খুন, ধর্ষণ, রাহাজানি করেছে সব তদন্ত করে অপরাধীদের বিচার করতে হবে। একই সময় বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের নামে হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। অবিলম্বে আটক সব নেতাকর্মীর মুক্তি এবং তাদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানবীর আহমেদ রবিন বলেন, স্বৈরাচার হাসিনার পতনের পর আওয়ামী লীগের কিছু দুষ্কৃতকারী নিজেদের রক্ষা করতে নব্য বিএনপি হতে চেষ্টা করে যাচ্ছে। তাদের দুর্নীতি, অনাচার, লুটপাট, মানুষের উপর অত্যাচারকে আড়াল করতে তারা এই কৌশল বেছে নিয়েছে। মানুষ হত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই বলছেন আমিনুল। স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসর সাখাওয়াত হোসেনের এক বক্তব্যের প্রসঙ্গ উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব, সাবেক ফুটবলার আমিনুল হক বলেছেন, আমি সাখাওয়াত সাহেবকে অনুরোধ করব, আমরা চাই আপনি এমন কোনো বক্তব্য দেবেন না যে বক্তব্যের মাধ্যমে বাংলাদেশে আবার নতুন করে বিভাজন সৃষ্টি হয়। আমরা চাই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। তিনি বলেন, তাদের বাংলাদেশের মাটিতে কোনো স্থান নেই। তাদের পক্ষ হয়ে কোনো কথা বলবেন না। আমরা চাই ছাত্রদের যে দাবি, আমাদের যেই দাবি, আপনি নিউট্রাল থেকে বাংলাদেশ পুলিশ প্রশাসনকে কিভাবে সুন্দর করে সাজানো যায়, বাংলাদেশ কিভাবে অবাধ সুষ্ঠু নির্বাচন করা যায়, বাংলার মাটিতে কিভাবে সুন্দর শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায়, এই বিষয়গুলো নিয়ে আপনি কাজ করবেন। আমিনুল হক বলেন, রাজনীতি করার অধিকার সবার রয়েছে, কিন্তু আওয়ামী লীগ যারা স্বৈরাচার করেছে, মানুষ হত্যা করেছে, তাদের বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই। রাজধানীর মিরপুর 2 নম্বর স্টেডিয়ামের সামনে থেকে প্রশিকা মোড় হয়ে মিরপুর 7 নম্বর মিল্ক ভিটা, রূপনগর আবাসিক মোড়, দুয়ারিপাড়া, মিরপুর 11.5 নম্বর বাস স্ট্যান্ড এলাকায় সন্ত্রাস নৈরাজ্য বিরোধী জনসচেতনতা বাড়াতে মিছিল ও গণসংযোগ করে পথসভায় এসব কথা বলেন বিএনপির এই নেতা। আমিনুল হক দাবি করেন, আমাদের দাবি এখন স্পষ্ট, আমরা স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসি চাই। কারণ স্বৈরাচার শেখ হাসিনা গত 17 বছর ধরে বাংলাদেশের যে পরিমাণ মানুষ গুম করেছে, যে পরিমাণ মানুষকে হত্যা করেছে, এবং আমাদের সদ্য যে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে, সেই আন্দোলনে আমাদের ছাত্র সমাজ এবং বিএনপির নেতাকর্মীদের উপর যেভাবে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে, এর বিচার আমরা এই বাংলার মাটিতে অবশ্যই দেখতে চাই।